তো আমরা পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনের যে দাস শুনলাম, সূরা তওবার যে কোরআনের বাণীটার একটা হরফ যদি মাসের পর মাস লেখা যায়, বর্ণনা করা যায়, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিল্লাহ লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা আল্লাহ তাআলার একটা বাণী, আল্লাহ তাআলার একটা হুকুমের যদি বর্ণনা তোমরা লিখতে চাও, তাহলে তোমাদের সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার একটা হরফের, একটা বর্ণনার, একটা শব্দের বর্ণনা শেষ করা যাবে না। সেই কোরআনের দর্স আমরা শুনলাম। এখন আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন এবং আমরা কি করছি, এবং যুগে যুগে মহান রব্বুল আলামিনের সেই হুকুম আহকামগুলো পালনের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন। যুগে যুগে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশগুলো পালনের জন্য আল্লাহ তাআলা রাসূল নবীদেরকে প্রেরণ করেছেন। কাদেরকে? রাসূল এবং নবীদেরকে। সকল রাসূলই কিন্তু নবী, সকল নবী কিন্তু রাসূল না। কি? নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর সাথে সাথে দিয়েছেন একটা বিধান। কি দিয়েছেন? বিধান। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, সাথে দিয়েছেন কি? কোরআন। কোরআনটা হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে প্রতিটা হরফ পড়লেই সওয়াব, কিন্তু আল্লাহর এই কোরআন যদি পড়া যায় প্রতিটা হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফে 10 নেকি। আরো যদি রোজা মাসে পড়া যায় তাহলে আরো বেশি, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব নির্ধারণ করেন। আর সেই ঐশী গ্রন্থ আল কোরআনের প্রথম কথাটাই বলছেন যে প্রথম যে আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। কি? তাহলে পড়তে হবে, পড়লে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা সেই নবীকে প্রেরণ করছেন তার জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য, হয় কিনা? কি? কয়টা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন? সূরা, 3টা সূরা। সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা ফাতিহা কত নম্বর? 28 নম্বর, আর সূরা তওবা 33 নম্বর আয়াত। তাহলে রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, মানব রচিত আইনগুলোকে খতম করে দিয়ে আল্লাহর বিধান কায়েম করবে। এটা কার কাজ? এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাজ। দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর পালন করার দায়িত্ব কার? আমাদের। রাসূলের। কিন্তু রাসূল সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। পরকালে আমরা যদি সাফল্য লাভ করতে চাই, তাহলে 3টা জিনিসকে টার্গেট নিতে হবে। পরকালে সাফল্য লাভ করতে গেলে, জান্নাত যেতে গেলে 3টা জিনিসের বৈশিষ্ট্যের দরকার আছে। 1 নম্বর হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্ব। 2 নম্বর হলো রাসূলের আনুগত্য। 3 নম্বর হলো পরকালের সাফল্যকে দুনিয়ার প্রধান টার্গেট করে কাজ বাস্তবায়ন করা। কি? পরকালের সাফল্য কে প্রধান টার্গেট করে দুনিয়ায় কাজগুলো বাস্তবায়ন করা। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আল্লাহ সেই নির্দেশগুলো পালন করে গেছেন মক্কি জীবনে। মক্কি জীবনে যে 13টি বছর তিনি দায়িত্ব পালন করেছেন, তার ষড়যন্ত্র, চক্রান্ত, মেরে ফেলার হুমকি, তাইফের ময়দানে কত রক্তাঞ্জিত হয়েছেন, কি হয়েছে কিনা যারা হজে গেছেন তারা বাস্তব দেখেন। মক্কায় থাকতে পারেননি নবী, মক্কায় থাকতে পারেননি। গেছেন কোথায়? হিজরত করে মদিনায় গেছেন।